হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আপনারা আমি আজকে কার সাথে মিট করতে যাচ্ছি। কক্সবাজারের মধ্যে যে এরকম ভাইরাল মোস্ট ভাইরাল হচ্ছে যে কেউ আছে, আমি আগে থেকে জানতাম না। আমার কক্সবাজার ভাই আমি জানতাম না। এটা ভাবা যায়? এটা ভাবলেই তো লজ্জার বিষয়। আসলে আমার লজ্জা করতে না, আমার শরম করে। তো পুরো ভিডিওটার সাথেই তখন দেখতে পাবেন আপনারা আমি কার সাথে দেখা করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি বিষয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বিএসইতে গিয়ে আমি এত পরিমাণ এক্সাইটমেন্ট কি বলবো আর। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে যে আমার বড় আপু হচ্ছে রেডি হয়ে নিচ্ছে। তো আজকে হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমি নিজে পছন্দ করে দিয়েছি ঢাকা থেকে। আমি সব কিছু হচ্ছে নিজে হচ্ছে আমি নিজেই পুরোটা দেখিয়ে দিচ্ছি আমি ভিডিও কল দিয়ে যে তো একটা কথা বললেন নেই, আমি কোনো কক্সবাজার যাই নাই। দেন হচ্ছে যে আপু গিয়েছে ছামাকে নিয়ে, আমি যাই নাই, একটু মজা করলাম। তো এই যে দেখেন আপুর বান্ধবীর সাথে হচ্ছে আপু চলে যাচ্ছে, ছাইমা বাড়িতে আছে নানির সাথে। তো আপু যাবে হচ্ছে আজকে কোথায়, গেস করেন তো আপনারা? অবশ্যই সবাই টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, কক্সবাজারের মোস্ট ভাইরাল বর্তমানে হচ্ছে যে কাজল কাজল কক্সবাজার নামে তার একটা হচ্ছে পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে, আপনারা সবাই তাকে ওখানে হচ্ছে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন ওনার সাথে হচ্ছে মিট করতে যাচ্ছে। তো অনেক কষ্ট হচ্ছে যে আপুকে রাজি করালাম যে আপু এসব পছন্দ করে না, যে আমি কার সাথে এখানে দেখা হয়ে আমি আমাকে ভাইরাল হতে হবে, বিষয়টা এরকম। তো আমি বললাম যে একটু যান, আমার ওর সাথে দেখা করার খুবই ইচ্ছা, আমি যেহেতু কক্সবাজার যাবো না তো যা। তো এদিকে দেখেন ফাইনালি হচ্ছে যে আমি সামনে সামনে না দেখলেও হচ্ছে যে আপু দেখছে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো হচ্ছে রিভিউ করতেছে আপুর পার্লারের রিয়া নিয়ে আর হচ্ছে গান নিয়ে। এত পরিবার আমি পুরোটা সময় জুড়ে, এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে যে পুরোটা সময় জুড়ে আমি হচ্ছে যে দূর থেকে হচ্ছে আমি লাইনে ছিলাম ভিডিও কলের মধ্যে, যে কোনটা কীভাবে নিবে, কোন ফুসটা কীভাবে নিতে হবে সেটা আমি অবশ্যই কাজলকে বলে দিচ্ছি যে কাজল এটা এভাবে নিবে এবং আমার বোনকে সুন্দর লাগবে, বিষয়টা এরকম। তো অনেকগুলাই হচ্ছে ভিডিও দিয়ে নিল, তো হচ্ছে একসাথে খাওয়া দাওয়া। দেন হচ্ছে আমি এতগুলো বুঝাইতে পারি না, এটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, আর হচ্ছে সরি ইউটিউব চ্যানেল যায় না ভিডিওটা, আমার হচ্ছে যে ফেসবুক পেজের মধ্যে ওইটার ফুল ভিডিও হচ্ছে ডিটেলসে চলে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে রিভিউ করতেছে দোকানের, বুঝছেন? আমি এগুলো হচ্ছে শর্ট ভিডিও দিয়ে দিব। তো এই যে দেখেন, আর মাশাল্লাহ কাজল মেয়েটা এত ভালো কোনো অহংকার নাই, আমার কাছে কিন্তু বেশ লেগেছে তাকে। আপনারা সবাই চাইলে হচ্ছে তার সাথে ইয়ে করতে পারেন, মিট করতে পারেন। কক্সবাজার গিয়ে তার পেজের মধ্যে হচ্ছে তার নাম্বার দেওয়া আছে, ওখানে নাম্বার নিয়ে তার সাথে মিট করতে পারেন। ওর ভিডিওগুলো হচ্ছে ছবিগুলো আর হচ্ছে ভিডিওগুলো ওর ফুসকুড়া তোরা আমার কাছে কিন্তু বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে কাজলকে, তার কাজ কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাই যে আমি আপুকে বলতেছি কি রে তুই কাল্যাণী থেকে আজকে তো পরিমণি হয়ে গেলি রে। তো আমাদের আসলে দুই বোনের সম্পর্কটা এরকমই। তো যাই হোক, তাই যে দেখেন আসলে খুব ভালোভাবে হচ্ছে ভিডিওটা করে। তো যাই হোক, এখানে হচ্ছে যে অনেকক্ষণ তারা মজা টজা করলো, পুরোটা সময় জুড়ে আমি লাইনে ছিলাম, তার কারণে আমি সব কিছুই জানি। তো আমি যে কোন বয়সটা দিচ্ছি প্রায় অনেক দিন পরে হচ্ছে আমি বয়সটা দিচ্ছি, এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, প্রায় হচ্ছে 15-20 দিন আগের ভিডিও দেখে গেছে মোবাইলের মধ্যে। আমার অনেকগুলো ভিডিও অবশ্যই পড়ে আছে, আমি দোকানের কাজের চাপে পারি না। এখন থেকে চেষ্টা করব আমি লং ভিডিও দেওয়ার পুরোপুরি। আপনারা সবাই আমার লং ভিডিওগুলো দেখবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন ধরনের মেকআপের বা বিভিন্ন টিউটোরিয়াল দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। চেষ্টা করবেন জানানোর, বা আমিও চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে যে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার, আপনাদেরকে আমাদের কক্সবাজারে কী আছে বা আমি কি করছি আমার ডেইলি লাইফস্টাইল সম্পর্কে আপনাদেরকে জানানোর। অবশ্যই আমার বেবি যা খচ্চর বাচ্চা তা নিয়ে পারি না। দেন হচ্ছে তারপরে আমার তো দোকানের কাজ সব মিলে হচ্ছে চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে ভালো মতো হচ্ছে ভিডিও দেওয়ার, কিন্তু জানি না কতটুকু পারি। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল ছুটি হয়ে থাকে, আমি ছোটো মানুষ। তো আমার কাছে এই ভিডিওগুলো খুবই ভালো লাগছে, অবশ্যই আমি এগুলোর হচ্ছে রিলস ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কি বলবো আর, আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমার বোনকে আমি এরকম হাসি খুশি সবসময় দেখতে চাই। আমার হচ্ছে যে উনি আরেক মা, আমার মা আমাকে একবার জন্ম দিলে উনি আমাকে আরও 7 বার জন্ম দিয়েছে, কেননা এই মানুষটার জন্য আমি পৃথিবীতে বেঁচে আছি। এই মানুষটা আমার কাছে অনেক কিছু, আমি বলে শেষ করতে পারবো না। এই মানুষটার ঋণ, এই মানুষটার আমাকে যা এই মানুষটা দিচ্ছে আমি কোনোদিনও শোধ করতে পারবো না, বা বর্তমান দিচ্ছে আমি কোনোদিনও শোধ করতে পারবো না। যাই হোক, বলতে বলতে আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার নিজেই কান্না চলে আসতেছে এখন। এই মানুষটা আমার লাইফে একটা হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার।
আমার একমাত্র বোন। মানুষে বলে যে নাকি বোন নাকি বিয়ের পরে পর হয়ে যায়, কিন্তু আমি সেটা মনে করি না। আমার কাছে মনে হয় যে না, বিয়ের পরে বোনটা হচ্ছে আরো বেশি আপন হয়ে যায়, যদি পাশে থাকতে চায়, যদি দুজন দুজনের মনের মতো হয়, যদি দুজন সব থেকে ভালো বন্ধু হয়। আমার কাছে আমার বাহিরের বন্ধু বান্ধবীর থেকেও হচ্ছে আমার বোন আমার কাছে সব থেকে আপন, সব থেকে বন্ধু। যেটা আমি আমার মাকে বলতে পারি না বা কাউকে বলতে পারি না, সেটা হচ্ছে আমি আমার বোনকে বলতে পারি। আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি এরকম একটা বোন পাইছি। অবশ্যই আমার বোনের জন্য দোয়া করবেন, আপুর জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, পর্যন্ত আল্লাহ হাফেজ।